এই সময়টা সাধারণত আমি একাই থাকি। একা থাকি বলতে সেরকম কিছু করার থাকে না। আর আজকে তো এরকম সকাল থেকে উঠে বৃষ্টি হচ্ছে, আরোই কিছু করার নেই। তো সেই হিসেবে একটুখানি একা একা থাকতে অসুবিধাই হয় আর কি। আমার অসুবিধা হয় কারণ ছোটোবেলা থেকে ওই একা থাকাটা না আমার কখনো হয়ে ওঠেনি। আর ছোটোবেলা থেকে খুব একটা একা থেকেছি বলে আমার মনে পড়ছে না, কারণ আমার ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত আমার পুরো সময়টা ঘিরেই কেউ না কেউ থাকতো। বা আমার কোনোরকমভাবে বলা যেতে পারে আমি একা থাকতে অভ্যস্ত নই একদমই। প্রথম কথা, আমি আমার বাড়ির একমাত্র ছিলাম না। তো সেই হিসেবে আমি আমার দাদাদের মধ্যে বড়দা, ছোটদা, দিদি ভাই, এদের মধ্যে আমি আমার ছোটোবেলাটা কাটিয়েছি একদম যখন পুচকে ছিলাম। তারপরে যখন একটু ক্লাস 2-3-তে উঠলাম, তারপর আমার মাসির মেয়ে ছিল। মাসির মেয়ের সাথে আমার অনেক দিন একই সেম স্কুলেই পড়তাম, আমরা একসঙ্গে পড়তে যেতাম। তারপরে বাড়িতে আসতাম, দাদারা থাকতো, দিদিভাই থাকতো, খেলতে বেরোতাম বা ও আমাদের বাড়িতে খেলতে আসতো। তারপরে যখন একটু বড় হলাম, 10-এ উঠলাম, 9-10-এ উঠলাম, তখন আমার মামার মেয়ে হলো। তো সেই হিসেবে আমি যদি একটু বাচ্চা পছন্দ করি, খুবই পছন্দ করি, তো সেই হিসেবে ওকে নিয়ে দিন কাটতো। আর আমার না ওই কখনো বাড়িতে একভাবে বসে থাকতে ভালো লাগতো না, বা ওই একঘেয়ে ঘরে বসে থাকবো। হয় মাসির মেয়ে বা টুকটাক সব আমাদের বাড়িতে এসেই খেলতো। তো পুতুল খেলা, আমাদের সামনে পুকুর ছিল, পুকুরের সামনে বসে আমরা সবাই মিলে পুতুল খেলতাম। কিংবা আমি মামা বাড়িতে যেতাম, কখনো আমার মামা বাড়িতে যেহেতু 2 মিনিট দূরে, তো মামা বাড়িতে যেতাম। তো তারপর আস্তে আস্তে বড় হতে হতে না শিডিউলটা ওরকম টাইপেরই ছিল, খুব একটা চেঞ্জ হয়নি। মানে বলতে পারো হয়তো ভগবানের আশীর্বাদ ছিল কোনো রকমভাবে যে আমার একা কাটেনি। সত্যি কথা বলতে গেলে একা একদমই কাটেনি। একটু বড় হওয়ার পর মামার মেয়ে, তারপর মামার ছেলে, আমি বাড়ির থেকে পড়তে যেতাম বা যেটাই করতাম না কারণ আমি একটু হলেও ওদের বাড়িতে গিয়ে ওকে দেখে আসতাম। বা ওকে কখনো কখনো নিয়ে আমার যখন একটু বড় হলো, অন্নপ্রাশন হলো, ওকে নিয়ে আমাদের বাড়ি চলে আসতাম। তো তারপরে আবার একটু বড় হওয়ার পরে দিদিভার বিয়ে হয়ে গেল, তখন একটুখানি একা একা ফিল হতো, কিন্তু ওই বাড়িতে থাকতাম, পড়তে যেতাম সকালে, প্লাস বান্ধবীরা ছিল, বান্ধবীদের সাথে ঘুরতাম, বিকালবেলা হলে পড়তে যেতাম, বাড়ি আসতাম, আবার মামা বাড়িতে দৌড়াতাম। ইনফ্যাক্ট বিয়ের আগে পর্যন্ত আমি বাড়িতে থাকতে থাকতে কখনো যদি ভালো, ধরো এই সময়টা আমার ভালো লাগছে না, মাকে বলতাম মা মামা বাড়ি গেলাম, বলে মামা বাড়ি চলে যেতাম, ভাই বোনদের সাথে খেলতাম বা ওদের সাথে গল্প করতাম। তারপর আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি ছিল, ওই বাড়িতেও একটা মেয়ে ছিল, ও আমাদের বাড়ি চলে আসতো। সোনা দিদি করতো, আমরা সোনা দিদি বলে ডাকতো, আমাদের বাড়ি চলে আসতো, আমরা খেলতাম একসঙ্গে। দিদিভাইয়ের বিয়ের পরে এরকমভাবেই লাইফটা আমার যাচ্ছিলো, একটু একা একা লাগতো, কি হবে, কীরকমভাবে কী কাটবো। কারণ আমার ওই যে বলেছিলাম আগের ভিডিওতে, শনিবার হলে আমি দিদিভাইয়ের সাথে ঘুরতে বেরোতাম। তো ওখানে একটু চেঞ্জ হয়, কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, কারণ তারপর আমার বিক্রমের সাথে আলাপ হয় আর কি। তো সেটা পরের কথা। তারপরে আমার দাদার বিয়ে হয়, আমার ঘরে আমাদের একটা পুচকি হয়, গুড্ডু হয়। গুড্ডু হওয়ার পরে সারাটা দিন ওর সঙ্গে কাটতাম, বিকালবেলা হলে ঘুরতে বেরোতাম, কখনো বান্ধবীদের সাথে, কখনো বিক্রমের সাথে, বা কখনো যদি ঘুরতে বেরোনো না হতো, মানে আমার না ঘরে ওই একভাবে থাকতে কখনোই ভালো লাগতো না, বড্ড বন্দি বন্দি ফিলস হতো। ঘরের ভিতর না থাকলে আমাদের মানে বাড়ির সামনে বাড়িতে বেরিয়ে খেলতাম, বা ঘরের বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতাম। একটা গলি ছিল আমাদের, বড় গলি, ওই গলির মধ্যে হাঁটাহাঁটি করতাম। ভালো না লাগলে মামা বাড়ি চলে যেতাম। তো সেই হিসেবে আমার কখনো একা থাকা হয়নি, বা ওই ঘরের মধ্যেই থাকাটা হয়ে ওঠেনি। এখন বুঝতে পারি বড্ড অসুবিধা হয় আর কি, মানে একমাত্র ছেলের বউ, তার মধ্যে একা থাকাটা, নতুন বউ, এটা তো স্বাভাবিক, কিন্তু জীবনের 24-25টা বছর যেভাবে কাটিয়ে এসেছি, সেখানে বিয়ের এই 11 মাস হলো, একটু তো অ্যাডজাস্ট হতে একটু সমস্যা হবে। খুব একটা সমস্যা হচ্ছে বলবো না, কিন্তু যখন যে টাইমগুলোতে আমি একা থাকি না, বা কিছু করার থাকে না, তখন খুব খারাপ লাগে। অ্যাকচুয়ালি বাড়ির সবার কথা মনে পড়ে যায়।
আর সবাই যদি এখন এক্সপেক্ট করে কিছু মানুষ বিয়ে হয়েছে এটা তো স্বাভাবিক, হ্যাঁ নিশ্চয়ই বিয়ে হলে এটা স্বাভাবিক হয়, ন্যাচারাল ব্যাপার এটা। বা অনেকে হয়তো বলবে যে বিয়ে করার কি দরকার ছিল, অনেকে হয় মানুষের যেরকম যার মেন্টালিটি সে সেরকমই কমেন্ট করবে। তো ওইটাই আর কি, মাঝে মাঝে না বড্ড একা একা ফিল হয় আর কি আমার, কারণ আমার বড় কাজে বেরিয়ে যায়, সবাই সবার নিজের কাজ থেকে কে কতক্ষণ কার সাথে গল্প করতে পারবে। আমার যেমন বাড়িতে কিছু কিছু হলে মা বাড়ি চলে যেতাম, এখানে যেতাম ওখানে যেতাম। বা আমার দিদিভার বিয়ে হওয়ার পর থেকে যখন বাড়িতে একঘেয়ে ভালো লাগতো না, আমি দিদিভার বাড়ি চলে যেতাম। আমার দিদিভাইয়ের বাড়িতে না আমার খুব ভয় লাগতো, দিদিভাই যখন বিয়ে হবে তার আগে যে যেরকম দেখাতো না যে বিয়ের আগে মানে বিয়ের পরে মেয়েদের বাড়ি বাপের বাড়ির লোকজন আসলে শাশুড়ি পছন্দ করে না বা একটা কীরকম। তো তখন সেই সময় ছোটো ছিলাম, যখন দিদিভাইয়ের বিয়ে হলো আমি খুব ভয়ে থাকতাম সেই সময় যে কী বলবো কী বলবো না। কিন্তু মিথ্যা কথা বলবো না, আজ অবধি দিদিভাইয়ের বিয়ের এই 10 বছর হয়ে গেল, আমি আমার বান্ধবীদের নিয়ে হোক বা বিক্রমকে নিয়ে হোক বা কখনো আমার একা একা যদি বাড়িতে ভালো না লাগছে, আমি যখন তখন দিদিভাইদের বাড়ি চলে যেতে পারতাম। আমার দিদিভাইয়ের শাশুড়ি বা জিজু বা কেউ কোনো দিন এক ফোঁটার জন্য বলতে পারবে না দিদি, বা হয় না যে বাড়ির কেউ আসলে মনে একটা ভয় আসে, বাবা হঠাৎ করে এলো আবার কে কী বলবো। আমার দিদিভাইয়ের ভিতর কোনো দিন ওরম ছিল না। আর মিথ্যা কথা বলবো না, আমার দিদি ভাইয়ের শ্বশুরবাড়িতে আমি কোনো দিন এই জিনিসটা ফিল করিনি, সবাই ভালোবাসতো, সবাই ভালোবাসতো। মানে ওইখানে গিয়েও না আমি মন খুলে থাকতে পারতাম। ধরো বাড়িতে যখন আমি হাঁপিয়ে উঠতাম মাঝে মাঝে, কাজ বাজ থাকতো সেই সময়, নেল এক্সটেনশনের এটা ওইটা সেটা সব কিছু ছাড়িয়ে যখন একটু ফ্রি হতাম, মনে হতো একটু দিদিভাইয়ের বাড়ি চলে যাই, দিদিভাইয়ের সাথে ঘুরে আসি, দিদিভাইয়ের সাথে কথা বলি। আর এদিক থেকে দিদিভাইয়ের শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, মানে সবসময় দিদিভাই যদি হুট করে বলতো যে আজকে বোন আসছে, দিদিভাই শাশুড়ি হ্যাঁ ঠিক আছে কী আছে ভালো তো। জিজুকে যদি হয়তো কেউ জানতো না, মানে আমার এতটাই মানে দিদিভাইদের বাড়িতে এতটাই স্বাধীনতা, মানে এতটাই ফুললি স্যাটিসফ্যাকশান ছিল যে হুটহাট করেও যদি আমি হিট অফ দ্য মোমেন্টে চলে যেতাম, দিদিভাই কখনো একটুর জন্য হলেও দিদিভাইয়ের মনে এটা কাজ করতো না যে চলে আসলো কেউ কিছু বলবে না তো। কিন্তু না, ওরকম কিচ্ছু হয়নি। দিদিভাইয়ের ননদ থেকে শুরু করে যারা বা তাদের ছেলেমেয়েরা সবাই খুব ভালো ছিল বা ভালো আছে। আমার একটা মুহূর্তের জন্য কখনো ওদের বাড়িতে গিয়ে এটা ফিল হয়নি যে আমি চলে এসেছি বলে আমার দিদিভাইকে কোনো কথা শোনা বা মনে কোনো গিল্টি বোধ ফিল করা, ওরকম কিচ্ছু থাকতো না। ইনফ্যাক্ট আমি বিক্রমকে নিয়ে কতবার হঠাৎ করে চলে গেছি, বিয়ের পর হঠাৎ করে চলে যেতাম। বিয়ের আগে পর্যন্ত দিদিভাইকে কত হুটহাট করে গিয়ে সারপ্রাইজ দিয়েছি ধারণার বাইরে। তো ওই দিক থেকে খুব ফুললি স্যাটিসফাই ছিল, মানে টিভিতে যেরকম দেখায় আর কি। তো ওরকম আমার দিদিভাইয়ের বাড়িতে হয়নি। তো সেই হিসেবে কখনো একা লাগলে দিদিভাইয়ের বাড়ি চলে যেতাম। আমার ওই দিদিভাইদের বাড়িতে না, মানে ওদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, ওরাও পর্যন্ত আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে সব। ইনফ্যাক্ট আমি আমার বাড়িতে এখন বোর ফিল করতাম, একা একা ভালো লাগছে না, আমি দিদিভাইদের বাড়ি চলে যেতাম। কারণ দিদিভাইদের বাড়িতে না সবাই মিলে একটা বেশ, সবার কাজ কমপ্লিট হয়ে যেত, বাড়ির ছেলেরা বেরিয়ে যেত কাজে, আর সবাই মিলে একটা বেশ হই হুল্লোড় মজা পার্টি টাইপের হতো, খুবই মজা করতাম। তো এখন একটু বোর ফিল হয় মাঝে মাঝে, কেমন একটা লাগে, খারাপও লাগে। সব মেয়েদের মতো আমারও একটু ইচ্ছে হয় মাঝে মাঝে আমার বাড়ির লোক আসবে, কিন্তু আমার মায়ের শরীর ভালো না, দাদার মাঝে হাত ভেঙে গেছিলো, আর দিদিভাই আসবে আসবে বলে আসেও না। তো সেই হিসেবে আমি যেটা দিদিভাইয়ের সঙ্গে করতাম না, হুট করে দিদিভাই বাড়ি চলে যেতাম, বা দিদিভাই ভাবতো বোন আসতে পারে, আমার সাথে ওরকম কিছু হয় না, একটু খারাপ লাগে। যেমন এখন আমি কন্টিনিউ 8-9 মিনিট হয়ে গেল ভাট বকে যাচ্ছি, কারো টাইমও নেই, কেউ এতক্ষণ ধরে ভিডিও দেখবে, কিন্তু তাও বললাম। চল টাটা।